কিন্তু দেখো এই নিয়ে কিন্তু তোমার আর রুদ্রর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না হয় সুইটহার্ট। ওকে গট টু গো। বাবা বাবা দেখো হ্যাঁ, না, বলো, তোমার বলো। জন্য এটা নিয়ে হট গার্লিক চিকেন। শোনো, তোমার যা ইচ্ছা তাই নাও। আরে তুমি বলো না, আমার জন্য সেজওয়ান ওকে চিকেন। ওকে ডান, আমাকে বিরক্ত করো না। আর আমার জন্য আমি বুঝি বাদ মিলি। না রাখি, what a pleasant surprise. আসলে বাবা মা পলাশডাঙ্গে চলে গেছেন, আর আমার এত মন খারাপ করছিল তাই ভাবলাম এখানেই চলে আসি। একেবারে ঠিক কাজ করেছো, ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং। এই নাও, এই যে এই হলো তোমার মন খারাপের ওষুধ, বুঝেছো? বক বক করে না আমার মাথাটা একেবারে খাচ্ছিল। এই না, ম্যাম এসে গেছে, ম্যামের মাথা খাও। দেখেছো ম্যাম, তোমার কাছে আমার নামে কমপ্লেন করছে। দূর বোকামে, কমপ্লেন করলেই বা কি, আমরা দুজনে তো সেম টিম। ও নো, পুয়ার মি। ম্যাম এসো, আমার না তোমার একটু হেল্প দরকার, একটা প্রজেক্ট। আরে তাই কি, বলো তো শুনি। এই দেখো 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 দেখো, জাস্ট লিসেন টু দিস। ম্যাম ঢুকতে না ঢুকতেই তুমি ম্যামকে বিরক্ত করা শুরু করে দিলে। মোটেই না, মিলি আমায় একটু বিরক্ত করেনি। বলো তো কি প্রজেক্ট? হোম টুম টেররিজম। দাঁড়াও আমি খাতাটা নিয়ে আসি। না ময়ূরাক্ষী, তোমাকে ওই মিলির প্রজেক্টটা করতে হবে না। ক্ষত জায়গাটা আবার খোঁচাতে হবে না তোমার, তাতে খালি তোমার কষ্ট হবে, আর কিছুই হবে না। দেখো আমি মিলিকে বুঝিয়ে বলবো, আই প্রমিস। টেরিসের মাঠটার কুফল সবার জানা উচিত। আমার সাথে যা হয়েছে তা যেন আর কারোর সাথে না হয়, কারোর সাথে না। ময়ূরাক্ষী, আমাকে নিয়ে আপনি আর ভাববেন না মিস্টার সেন। না ভাববো না। আমার মন খারাপ ছিল বলে আমি খালি এসেছিলাম আমার মন ভালো করতে, কিন্তু আমি তো দেখছি আমি এসে আপনার মন খারাপ করিয়ে দিলাম। কি করি তাহলে আমি? তাহলে বরঞ্চ আমি চলেই যাই। প্লিজ প্লিজ ময়ূরাক্ষী, no ময়ূরাক্ষী, মানে you got me again. বাড়ি যাচ্ছ মায়া? হ্যাঁ, বাড়িতে গিয়ে তো আবার কাশিয়াং যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তুমি নিশ্চয়ই রেডি আছো? সত্যি কি হয়েছে? তোমাকে এত আপসেট লাগছে? মায়া মায়া, আমি তোমাকে আমার দিদির কথা বলেছিলাম না? বলেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, ময়ূরাক্ষী চৌধুরী। হ্যাঁ মায়া, আমি আমার দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেই থেকে আমার মনটা তো ভার হয়ে আছে। মায়া, আমি তো তোমাকে আগেই বলেছি, আজ তুমি আমাকে যেমন দেখছো, আমি যতটুকু যা কিছু সবটা আমার দিদির জন্য। দিদি আমাকে আমার অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচিয়েছে।
আমাকে ওই দুঃস্বপ্নের বিয়েটা থেকে মুক্তি দিয়েছে, আমার জীবনের একটা নতুন মানে দিয়েছেন। আমি স্বাবলম্বী হয়েছি, মানুষ হিসেবে নিজের আত্মসম্মান, আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। সত্যি তোমার দিদি ভালো আছে তো? নেই মায়া, নেই, আমার দিদি ভালো নেই, আমার দিদি একটু ভালো নেই, একটু ভালো নেই আমার দিদি। আমার দিদি বিধবা হয়ে গেছে। যে মানুষটা আমার দিদির জীবনের সব কিছু ছিল, সেই নিখিল আজ আমার দিদিকে ছেড়ে চলে গেছে। কি ভালোবাসতে দিদি নিখিলদাকে। আচ্ছা আচ্ছা, মানুষটা এখন কি নিয়ে বাঁচবে বলো তো? কি হয়েছিল তোমার নিখিলদার? ওরা কার সঙ্গে বেড়াতে গেছিল দুজনে। ওখানে ওদের চোখের সামনে নিখিলদাকে আতঙ্কবাদীরা তুলে নিয়ে যায়, তারপরে মেরে ফেলে। জানো মায়া, নিখিলদার বডিটা পর্যন্ত পরে পাওয়া যায়নি। কোথায় ঘটেছিল এই দুর্ঘটনা? কার্শিয়ঙের কাছে। সেই জন্যই তো যখন থেকে কথাটা শুনেছি আমার মনটা কেমন একটা ভার হয়ে আছে। জানো, নিখিলার শ্রাদ্ধ হয়ে গেছে। দিদির পরনে এখন বিধবাদের সাদা কাপড়। তবু দিদি খুব জোর দিয়ে বিশ্বাস করে যে নিখিলদা ফিরে আসবেই। হ্যাঁ সত্যি, ভালোবাসার মানুষ চলে গেলে সেটা মেনে নেওয়া খুব কঠিন। আচ্ছা মায়া, আমরা তো কার্শিয়ঙের আশেপাশের জেলগুলোতেই যাব, তাই না? হ্যাঁ, আমি শুনেছি ওইখানে একটা কিংবা দুটো জেলে কিছু আতঙ্কবাদী আটক করা। কে জানে তাদেরই মধ্যে কেউ নিখিলদাকে খুন করেছে কিনা।